أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত কন্টিনিউ করতেছি। আজকে আমরা ইনশাআল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ওনার নবুয়ত প্রাপ্তির আগের আরও অল্প কিছু আলোচনা আজকে আমরা ইনশাআল্লাহ শেষ করব। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যেটা এর আগেও আলোচনা করছি যে নবুয়তের আগের সময়টাকে বলা হয় আইএমএ জাহেলিয়াতের যুগ বা অন্ধকারের যুগ। কিন্তু তারপরেও এখানে কিছু মানুষ ছিল যাদের মধ্যে সঠিক এবং ভুল, ন্যায় অন্যায় এই বোধটা ছিল এবং তারা আসলে নিজেদেরকে সামহাও তারা সত্যের পথে পরিচালিত করছিল। তো ওই সময়ের কিছু পরিস্থিতি নিয়ে বা এরকম কিছু এক্সাম্পল নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করি, যেটা আমাদের আমরা কয়েকজনের সম্পর্কে আমরা সেই রকম দেখতে পাই। তো যেমন তাদের মধ্যে একজন হচ্ছেন জায়েদ বিন নুফাইল। তো জায়েদ বিন নুফাইল তিনি সত্যের সন্ধানে, অর্থাৎ তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগেই উনি মৃত্যুবরণ করছিলেন। তো উনি যেটা করছিলেন যে ওই সময় উনি সত্যের সন্ধানে তিনি মক্কার বাইরে বের হয়েছিলেন, কারণ তার কাছে মনে হয়েছিল যে এই মূর্তি পূজা বা মক্কাবাসীরা বা কুরাইশরা যেটা করতেছে সেটা আসলে সঠিক ধর্ম না। তো তিনি কুরাইশ বংশের ছিলেন। তো ইনি ইহুদিদের কাছে গিয়ে তাদের ধর্ম সম্পর্কে জানতে চাইলেন এবং সেটা ডিটেলস জানার পরে উনি সিদ্ধান্ত নিলেন যে না, এটা উনি অনুসরণ করবেন না। এরপর তিনি খ্রিস্টানদের কাছে গিয়ে তাদের ধর্ম সম্পর্কে জানলেন এবং সেটাও অনুসরণ না করার সিদ্ধান্ত নিলেন। তো এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের পথ, যেটা হচ্ছে আল হানিফিয়া, এটা সম্পর্কে জানলেন এবং এখানে যেটা বলা হয় যে শুধুমাত্র আল্লাহর ইবাদত করা। তো এরপরে তিনি ওই হানিফ হয়ে গেলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী থাকলেন। তো এটা হচ্ছে যে উনি যেরকম আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার থেকে যেটা বর্ণিত হয়েছে যে আমি জায়েদ ইবনু আমর ইবনু নুফাইলকে দেখেছি, তিনি কাবার পাশে পিঠ ঠেকিয়ে বলছেন, হে কুরাইশ বংশ, সেই সত্তার কসম যার হাতে জায়েদের প্রাণ, তোমাদের মধ্যে আমি ছাড়া কেউই ইব্রাহিমের ধর্ম অনুসরণ করে না। কারণ যেটা হচ্ছিল যে কুরাইশরা তো দাবি করতো তারা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম পালন করতেছে, কিন্তু আলটিমেটলি তিনি যেটা বলতেন যে আমি ছাড়া আসলে কেউ ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম পালন করতেছে না, কারণ ওনার কাছে এই বুঝটা আসছিল যে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে এই মূর্তি পূজাগুলো নাই, এখানে শুধুমাত্র এক আল্লাহর ইবাদতের কথা বলা হয়েছে। কিন্তু উনি ক্লিয়ারলি জানতেন না যে কিভাবে আল্লাহকে তিনি ইবাদত করবেন বা আরও ডিটেলস এই ধর্মের ব্যাপারগুলো উনি জানতেন না, যেহেতু এই মেসেজগুলো তার কাছে ছিল না। কারণ তিনি আরও বলতেন যে হে আল্লাহ, যদি আমি জানতাম কোন পথ তোমার কাছে সবচেয়ে প্রিয় তবে আমি সেই পথেই তোমার ইবাদত করতাম, কিন্তু আমি জানি না। তো কিন্তু যেটা মেইন নিয়ে সেটা হচ্ছে যে জায়েদ ওনার স্বাভাবিক প্রবৃত্তি থেকেই অনেক কিছু জানতেন এবং উনি এই কুরাইশদের বিভিন্ন ধরনের অপকর্মের মধ্যে উনি অংশ নিতেন না। যেমন কুরাইশরা আমরা যেটা দেখছি যে তারা কন্যা শিশুগুলোকে হত্যা করত, তাদেরকে জীবন্ত কবর দিত। সো এই ধরনের কোনো পিতা তার কন্যা সন্তানকে কবর দিচ্ছে বা এরকম কিছু জানতে পারলে সেই পিতার কাছে উনি যাইতেন এবং তাকে বলতেন যে আমাকে সেই বাচ্চাকে দাও, আমি তার দেখাশোনা করব। যখন সে বড় হবে তখন তুমি চাইলে তাকে ফিরিয়ে নিতে পারো অথবা ইচ্ছা করলে আমাকে তুমি দিয়ে দিতে পারো। তো এভাবে উনি অনেক কন্যা শিশুর লালন পালন করতেন। তারপরে মক্কায় যেসব পশু জবাই করা হতো সেই সব পশুর মাংস খেতে উনি অস্বীকৃতি জানাতেন, কারণ উনি বলতেন যে আমি এই মাংস খাই না যা তোমাদের দেবতাদের নামে জবাই করা হয়েছে। তো এবং তিনি কুরাইশদের কাছে যাইতেন এবং তাদের সমালোচনা করতেন তারা যে কর্মগুলো করতেছে, এবং তারা বলতেন যে উনি বলতেন যে দেবতাদের নামে কেন তারা ভেড়া বা তাদের পশু জবাই করে, কারণ ভেড়া হচ্ছে আল্লাহর সৃষ্টি, তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, যে পানি জমিনে উদ্ভিদ জন্মায়।
তাহলে তোমরা কেন আল্লাহ ছাড়া অন্য দেবতাদের নামে তাদের জবাই করছো, তার সব নিয়ামত অস্বীকার করে তাদের সম্মান দিচ্ছ। সো জায়েদ ইবনে আমর ইবনে নুফাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগেই মৃত্যুবরণ করেন। তার পুত্র সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মুমিনদের একজন, এবং সাঈদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন 10 জন সাহাবী যিনি এক হাদিসে জান্নাতে সুসংবাদ পাইছেন, তাদের একজন সাহাবী সাঈদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তার পিতার ব্যাপারে জিজ্ঞাসা করছেন যে তার পরিণতি কি হবে, কারণ তিনি নবুয়তের আগেই মৃত্যুবরণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে তোমার পিতা কিয়ামতের দিন একাই একটি উম্মত হিসেবে উঠবে, এবং মানে যেটা হচ্ছে যে সেই দিন কিয়ামতের দিন নবীরা তাদের উম্মতদেরকে তাদের ফলোয়ারদেরকে সাথে নিয়ে উঠবে, কিন্তু জায়েদ ইবনে নুফাইল রাদিয়াল্লাহু তাআলা জায়েদ ইবনে নুফাইল তিনি নির্দিষ্ট কোনো নবীর উম্মত ছিলেন না, তাই কিয়ামতের দিন তিনি একাই একটা জাতি হিসেবে উঠবেন। সো আল্লাহ তাআলা এইভাবেই তাকে সম্মান করবেন, কারণ আল্লাহ তাকে জান্নাত দান করবেন, কারণ তিনি সত্যটা চিনছিলেন এবং তার সামর্থ্য অনুযায়ী আল্লাহর ইবাদত করছিলেন। তো এটা হচ্ছে একটা এক্সাম্পল, যেটা হচ্ছে জায়েদ ইবনে আমর ইবনে নুফাইল। আরেকটা উদাহরণ দেয়া যায় যে ওয়ারাকা বিন ইবনে নুফাইল। ওয়ারাকা ইবনে নুফাইল হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই। তো উনি খ্রিস্টান ছিলেন এবং তিনি ছিলেন শিক্ষিত একজন ব্যক্তি ছিলেন, এবং তিনি খ্রিস্টানদের বিভিন্ন ধর্মগ্রন্থের কিছু অংশ তিনি অধ্যয়ন করতেন, মানে উনি এই তাদের ধর্মগ্রন্থ নিয়ে তিনি গবেষণা করতেন বা পড়াশোনা করতেন। এখন তিনি এক আল্লাহতে বিশ্বাসী ছিলেন। তো তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে কিছু খ্রিস্টান যারা ছিল তারা এক আল্লাহতে বিশ্বাস করত এবং ঈসা আলাইহিস সালামকে তারা ঈশ্বর হিসেবে চিন্তা করে তারা তার উপরে সেই ঈশ্বরত্ব আরোপ করতো না। তো তাদের মধ্যে একজন ছিলেন ওয়ারাকা ইবনে নুফাইল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ওহী পান, যেটা আমরা পরেও আরও আলোচনা করব, তারপর উনি যেটা করছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারাকা ইবনে নুফাইল তার সাথে পরামর্শ করছিলেন, কারণ তিনি তাকে জানতেন যে এইসব ব্যাপারে উনি ভালো জানেন আর কি। তো তো এই পরামর্শের কিছুদিন পরেই ওয়ারাকা ইবনে নুফাইল মৃত্যুবরণ করেন। এখন তখন লোকেরা জানতে চাইছিল যে ওয়ারাকার পরিণতি কি হবে। তখন কেউ কেউ বলল যে সে জাহান্নামে যাবে, কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত শুরুর আগেই মারা গেছেন। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওহী পাইছিলেন, কিন্তু তখনও তো উনি ওটা প্রচার করতে শুরু করেননি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ক্লিয়ার করছেন, কারণ তিনি বলছেন যে আমি স্বপ্নে তাকে দেখেছি যে তিনি সাদা পোশাক পরেছেন। তো যদি তিনি জাহান্নামের মানুষ হতেন তবে তিনি সাদা পোশাক পরতেন না। তো পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা স্বপ্নে দেখেন যে ওয়ারাকা ইবনে নুফাইল জান্নাতে আছেন এবং তার সঙ্গে জান্নাতের দুইজন অভিভাবক আছেন। সুতরাং তিনি জান্নাতে ছিলেন কারণ তার বিশ্বাসটা সঠিক ছিল। তো এটা হচ্ছে আরেকটা ঘটনা, যারা নবুয়তের আগেই ওই সময় তারা এই মূর্তি পূজা বা মানে মানে শিরক এইসব থেকে নিজেদেরকে বিরত রাখছিল। আল্লাহ তাআলা তাদেরকে এইভাবেই গাইড করছিলেন। তো এখন আমরা আজকে মূলত আমরা যার সম্পর্কে আলোচনা করব, উনি হচ্ছেন সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হচ্ছেন আরেকটা এক্সাম্পল যে আল্লাহ তাআলা তাকে কিভাবে সত্যের জন্য গাইড করছেন। তো আমরা ইনশাল্লাহ ইন ডিটেলস আজকে দেখব সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে। তো উনি ছিলেন একজন পার্সিয়ান, তিনি পারস্য থেকে হিজরত করছিলেন। তো আমরা ইনশাল্লাহ যদি তার ঘটনাটা ডিটেলস দেখতে যাই, তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হচ্ছে যে উনি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা যখন বার্ধক্যে পৌঁছালেন তখন তিনি তার কাছে গেছিলেন এবং তার জীবন কাহিনীটা বলতে বলছেন। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গল্প তখন তার কাছে বর্ণনা করেন। তো তিনি বলেন যে তিনি হচ্ছেন পারস্যের ইস্পাহান নগরীর জাই নামক একটি গ্রামের মানুষ, এবং তার পিতা ছিল হচ্ছে গ্রামের প্রধান, এবং তারা ছিল মাজুস ধর্ম অর্থাৎ অগ্নি পূজারী। সো এই ব্যাপারেই সে ছোটোবেলা থেকে গড়ে উঠতেছিল এবং এটার ব্যাপারেই তার আগ্রহ ছিল এবং সেই ধর্মেই সে নিজেকে প্রতিষ্ঠিত করতেছিল। তো তার দায়িত্ব ছিল হচ্ছে আগুনের রক্ষক হওয়া, যেমন তার দায়িত্ব আগুনটাকে জ্বালায় রাখা এবং তা কখনো নিভতে না দেয়া, কারণ এটা তাদের ধর্মের অংশ ছিল। এবং তাদের গ্রামের মন্দিরগুলো ছিল, সেখানে এক ব্যক্তির দায়িত্ব ছিল যে সবসময় সে আগুনগুলোকে
জ্বালায় রাখা। সো এটাই হচ্ছে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তার দায়িত্ব ছিল। তো তার পিতা ছিল হচ্ছে ওই গ্রামের প্রধান। তো এখন তার পিতার একটা খামার ছিল, যে খামারে সে কাজ করার জন্য একবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে সাথে নিলেন। তো নর্মালি উনি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মানে কঠোরভাবে মানে নিজের আয়ত্তে রাখতেন এবং তাকে কখনো বাইরে যাইতে দিতেন না। তো কোনো একটা কাজে একদিন উনি তাকে বললেন যে খামারের বাইরে যেতে বললেন এবং কোনো একটা কাজে তাকে পাঠালেন। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই কাজটা করার জন্য বাইরে যাচ্ছিলেন, তখন উনি যেটা বর্ণনা করতেছেন যে আমি এক খ্রিস্টানদের গির্জার পাশ দিয়ে যাচ্ছিলাম এবং তাদের প্রার্থনার শব্দ শুনলাম। তখন তিনি জানতে চাইলেন যে এখানে কি হচ্ছে। তখন মানুষজন আসলে মানে উনি মানুষজন সম্পর্কেও তার খুব একটা বেশি ধারণা ছিল না, কারণ উনি কখনো এভাবে ঘর থেকে বের হননি। তো এটা তার জন্য নতুন কিছু ছিল এবং উনি বুঝতে পারলেন যে এটা নতুন আরেকটা ধর্ম, কারণ তারা যে ধর্ম পালন করে এই ধর্মটা হচ্ছে তার থেকে ডিফারেন্ট এবং এইখানে মানুষ ভিন্নভাবে ইবাদত করতেছে। তো তিনি ভিতরে গেলেন এবং বিভিন্ন খোঁজ খবর নিলেন এবং তাদের ইবাদতের পদ্ধতি দেখলেন, তাদের আলোচনা দেখলেন এবং এটাতে তিনি খুবই মুগ্ধ হইলেন আর কি। এবং উনি তাদের সাথে সূর্যাস্ত পর্যন্ত থাকলেন এবং ওনার পিতা যে কাজ দিয়ে তাকে পাঠাইছে এটা তিনি পুরোপুরি ভুলে গেলেন আর কি। তো তিনি বললেন যে আমার পিতা, উনি যখন ফিরে আসলেন তো তখন উনি বুঝতে পারলেন যে তার পিতা এত উদ্বিগ্ন হয়েছিল যে তিনি লোক পাঠিয়েছিলেন আমাকে খুঁজে আনতে এবং তার দেরি দেখে বললেন যে হে আমার ছেলে, আমি কি তোমাকে বলিনি দেরি না করতে, কি হয়েছে? তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে উত্তর দিলেন যে আমি এক খ্রিস্টান গির্জার পাশ দিয়ে যাচ্ছিলাম, সেখানে তাদের প্রার্থনা দেখেছি, তাই আমি মানে তোমার দেয়া কাজ আর কি ভুলে গেছিলাম। তখন তার পিতা তাকে নসিহা করেন যে হে আমার ছেলে, তাদের ধর্ম ভালো নয়, তোমার ধর্ম ও তোমার পূর্বপুরুষদের ধর্মই উত্তম। তার মানে তার ধর্মের ব্যাপারে উনি তাকে নসিহা করতেছেন এবং সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই উত্তর দিছিলেন যে না, তাদের ধর্ম আমাদের চেয়ে উত্তম। কারণ তিনি যেটা কম্পেয়ার করতে পারছিলেন ওই সময়ে, সেখানে উনি দেখছেন যে খ্রিস্টানরা যে ধর্মটা পালন করতেছে তো সেই ধর্মটা তার কাছে উত্তম মনে হয়েছে তাদের সেই অগ্নি পূজারীর ধর্ম থেকে। তো এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা এই ব্যাপারে খুবই মানে চিন্তিত হয়ে পড়েন এবং একটা পর্যায়ে যেতে যেতে তিনি যখন তাকে কনভিন্স করতে পারছিলেন না, তখন তাকে শিকল পরায় রাখেন এবং তাকে শিকল পরায় ঘরের মধ্যে বন্দি করে রাখেন। তার কারণ তিনি এতটাই ভয় পাইছিলেন যে তার ছেলে ধর্ম পরিবর্তন করে ফেলবে এবং এই জন্য তাকে এইভাবে উনি বন্দি করে রাখলেন। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গির্জায় গেছিলেন তখন তিনি লোকদেরকে জিজ্ঞাসা করছিলেন ওখানে যে তাদের ধর্মের কেন্দ্রটা কোথায়, কোথা থেকে এই ধর্মের উৎপত্তি। তারা তাদেরকে বলছিল যে এটা হচ্ছে পবিত্র ভূমি ফিলিস্তিন থেকে, শামের ফিলিস্তিন থেকে এটার উৎপত্তি, যেটা আসলে ঈসা আলাইহিস সালাম যেখানে আসছিলেন আর কি। তো যখন মানে উনি তখন ওই লোকদের কাছে একটা বার্তা পাঠাইছিলেন যে যদি তোমরা জানতে পারো যে শাম থেকে কোনো কাফেলা শহরে আসছে তাহলে আমাকে জানাও। তো একবার এক কাফেলা আসলো এবং সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই সংবাদটা ওই লোকগুলো কোনোভাবে পৌঁছালো। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাফেলার সাথে মিট করার জন্য তিনি মানে মানে শিকল থেকে নিজেকে মুক্ত করলেন সামহাও এবং সেখানে উনি পালায়ে সেই কাফেলার সাথে গিয়ে যুক্ত হলেন এবং ওই কাফেলার সাথে তিনি পবিত্র ভূমির উদ্দেশ্যে এবং সত্যের সন্ধানে তিনি রওনা করলেন। তো এইভাবে তিনি সিরিয়ায় পৌঁছালেন এবং যেটা বর্ণনা আসছে ওই সময় ওনার বয়স ছিল মানে সামহাও 13, 14 বা 15, 16 এরকম একটা বয়স ছিল। তার মানে কেবল উনি প্রাপ্তবয়স্ক হয়েছেন এইরকম একটা পর্যায়ে তিনি আসতেছেন আর কি। তো মানে সে তার বয়সের ইনিশিয়াল পর্যায়ে এবং আমরা দেখব যে এরপরে ওই যে উনি বাড়ি থেকে বের হলেন, এরপরে উনি সত্য ধর্ম পাওয়ার জন্য ওনার স্ট্রাগলটা কি, এবং যখন উনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পান তখন ওনার বয়স 50 থেকে 60 এরকম একটা বয়স। তার মানে প্রায় 35-40 বছর বয়স, মানে এই সময়টা উনি সত্যের সন্ধানে স্ট্রাগল করে গেছেন এবং তার লাইফের স্ট্রাগলটা কী ছিল। তো আমরা যেটা দেখি যে আলটিমেটলি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেলার সাথে তিনি সিরিয়ায় পৌঁছান এবং তারপরে উনি জানতে চাইলেন যে এখানে এই ধর্মের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে আছে। তো তারা তাকে এক গির্জার বিশপের কাছে নিয়ে গেল এবং বলল যে এই হচ্ছে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি।
তো তার কাছে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে তার ঘটনা বর্ণনা করলেন এবং জানালেন যে তিনি তার কাছে এই ধর্ম সম্পর্কে শিক্ষা নিতে চান। তখন বিশপ বললেন যে তুমি আমার সঙ্গে এই গির্জায় থাকতে পারো। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গির্জায় থাকতে শুরু করলেন। তো উনি যেটা দেখলেন যে এই বিশপ সে আসলে ছিল একজন মানে দুর্নীতি পরায়ণ ব্যক্তি। তার কাছে লোকজন দান করত, কিন্তু সেই দানগুলো সে আত্মসাৎ করত। তো তিনি বলেন এই ব্যক্তি লোকদের কাছ থেকে দান নিতেন, তারপর সেই দান নিজের জন্য রেখে দিতেন। তিনি ছিলেন এক অত্যন্ত অধার্মিক মানুষ। তো এইটা উনি খুবই অপছন্দ করতেন, এই জন্য উনি ওই বিশপকে তিনি আসলে অপছন্দ করতেন। কিন্তু তারপরেও তিনি তার সঙ্গে থাকতে লাগলেন, কারণ তিনি ধর্ম সম্পর্কে শিক্ষা নিতে চাচ্ছিলেন, সত্য ধর্ম সম্পর্কে জানতে চাচ্ছিলেন। এবং উনি এর মধ্যেই যেটা বুঝে গেছেন যে তার যে ধর্ম মূর্তি পূজারী বা অগ্নি পূজারীর যে ধর্ম, মাজুসি যে ধর্ম, সেই ধর্মটা আসলে সত্য ধর্ম না। এবং এই খ্রিস্টান ধর্মের মধ্যে উনি তখন সত্যের সন্ধানটা পাচ্ছিলেন। তো যাই হোক, এখন এই বিশপ যখন মারা যায়, তখন ওই খ্রিস্টান ব্যক্তিরা বা ওই অঞ্চলের লোকজন তার জানাজা এবং দাফন করতে চাইল। তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই মানুষটি একজন খারাপ ব্যক্তি ছিল। তখন তারা বলল যে তুমি কেমন করে এই কথা বলো? তিনি বললেন আমি প্রমাণ দেখাবো। এবং উনি যেখানে ওই বিশপ তার লোকদের দান করা অর্থ লুকায় রাখতো, সেখানে তাদেরকে নিয়ে গেলেন এবং সেখান থেকে 7টা মানে সোনা রূপা ভর্তি পাত্র সেখান থেকে দেখালেন। তো সালমান ফার্সির এই প্রমাণ দেখে তো লোকেরা এত ক্ষেপে গেল যে সেই লোকরা তার মৃতদেহকে জানাজা না পড়ে তার মৃতদেহকে ক্রুশবিদ্ধ করলো এবং পাথর নিক্ষেপ করলো। তো যাই হোক, এরপরে তার স্থলাভিষিক্ত হলো আরেকজন ব্যক্তি। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পর্কে বলেন যে তারপর তারা আরেকজন মানুষকে নিয়ে এলো, আমি তার চেয়ে ভালো মানুষ কখনো দেখিনি। তো এরপরে যে ধর্মগুরু হলো সে আসলে খুবই ভালো মানুষ ছিল, কারণ তিনি দুনিয়া থেকে মুখ ফিরিয়েছিলেন, আখিরাতের প্রতি অতিশয় আগ্রহী ছিলেন, দিন রাত ইবাদতে মগ্ন থাকতেন। এবং তিনি যেটা বলতেছেন যে আমি তাকে এমনভাবে ভালোবেসেছিলাম যাকে এর আগে কাউকে এভাবে ভালোবাসি নাই। তার মানে উনি তাকে প্রচণ্ড ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন তার দ্বীনি আখলাকের কারণে। তো এরপর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে সময় কাটাতে থাকেন এবং তার থেকে শিক্ষা নেন, ধর্ম অধ্যয়ন করেন এবং তিনি মানে সেখানে সময় দিতে থাকেন। তো এক পর্যায়ে ওই ব্যক্তিও বয়স্ক ছিলেন এবং তিনি মৃত্যুর দিকে আগাচ্ছিলেন। সো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তার শয্যাশায়ের কাছে গেলাম এবং বললাম যে আপনি আমার জীবনের গল্প জানেন, আমি কিভাবে এই ধর্ম শিখতে এসেছি, আর এখন যেহেতু আল্লাহ তাআলার ইচ্ছায় আপনার শেষ সময় চলে আসছে, তো আপনি আমাকে এমন কারো কথা বলেন যে যার কাছে গিয়ে আমি আমার শিক্ষাটা চালায় যেতে পারি। তো তার উত্তরে তিনি বলছিলেন যে হে আমার ছেলে, আমি এমন কাউকে জানি না যে আসলে মানে এইভাবে তোমাকে শিক্ষা দিতে পারবে। তো লোকজন আসলে সব মারা গেছে, না হলে বদলায় গেছে, বা তাদের পূর্বে প্রায় সকল আচার অনুষ্ঠান তারা যেটা ধর্মের যে আচার অনুষ্ঠানগুলো ছিল সেগুলো তারা ত্যাগ করছে। তো উনি শুধু বলেন যে মসুলে একজন ব্যক্তি আছে, সেই মসুলের ওই ব্যক্তির কাছে যিনি আমার মতো অনুশীলন করেন, তুমি তার সঙ্গে যোগ দাও। তো তার পরামর্শ অনুযায়ী তার মৃত্যুর পরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আসাম বা ফিলিস্তিন এই সিরিয়ার অঞ্চল থেকে সে মসুলের উদ্দেশ্যে যাত্রা করে, সেটা হচ্ছে ইরাকে। তো এই জ্ঞান অনুসন্ধানের জন্য তিনি ইরাকে যাত্রা করেন। তো তিনি মসুলের ওই বিশপের কাছে যান এবং সে একইভাবে তার জীবনের সব গল্প খুলে বলেন এবং তার আগের যে বিশপ তার কাছে পাঠাইছেন এটাও তিনি তার কাছে প্রকাশ করেন। এবং তখন তিনি তাকে শিক্ষার্থী হিসেবে তার ছাত্র হিসেবে গ্রহণ করেন এবং তার সাথে উনি সময় কাটাতে থাকেন। তো আলটিমেটলি ওই ব্যক্তিও একসময় মৃত্যুর কাছাকাছি চলে আসে, কারণ উনিও বয়স্ক ছিলেন। এবং একইভাবে উনি যখন মারা যাচ্ছিলেন তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এই নেক্সট তার শিক্ষকের সন্ধানের জন্য পরামর্শ চান। তো তিনিও একইভাবে বলেন যে আমি আসলে এমনভাবে কাউকে জানি না যে আমাদের পথের অনুসরণ করছে, শুধুমাত্র একজন বিশপ যে হচ্ছে নিসিবিসের বিশপ। সো সে সেখানকার একজনের সন্ধান দেন। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসুল থেকে নিসিবিস পর্যন্ত যাত্রা করেন। তো আবার একইভাবে ওই ব্যক্তিও যখন মৃত্যুর কাছাকাছি আসে তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নেক্সট শিক্ষকের জন্য বলেন এবং নেক্সট শিক্ষকের সন্ধান তিনি দেন আম্বুরিয়া বাইজেন্টাইনের একজন ব্যক্তি। সো আম্বুরিয়ার একজনের কথা বলেন।
তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আহ, আহ, মানে তারপর আম্বুরিয়ায় পৌঁছান। সো তুরস্কের এক অঞ্চল। সো সেখানে তিনি অধ্যয়ন শুরু করেন এবং ইবাদতের পাশাপাশি সেখানে তিনি একটা ব্যবসাও শুরু করেন। এবং ওখানে তিনি আম্বুরিয়ায় তিনি বেশ কিছু শেষ পর্যন্ত কিছু ভেড়া এবং গরু কেনার মতো সামর্থ্য, গরু বা উট, সো এই কেনার মতো তার ধন সঞ্চয় হয়। তো সেখানে তিনি ব্যবসার মানে ধর্মশিক্ষার পাশাপাশি, যেহেতু ওই সময় তিনি প্রাপ্তবয়স্ক, এই সময়টা বেশ খানিকটা সময় তার লাইফে উনি কাটাইছেন, এবং সেখানে তিনি এই 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 বিজনেস করেন এবং কিছু সম্পদ অর্জন করেন। তো আম্বুরিয়ায় তার যখন শিক্ষক যখন মৃত্যুর কাছাকাছি আসে, তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তার নেক্সট শিক্ষক সুপারিশ করার জন্য তাকে অনুরোধ করেন। কিন্তু উনি তখন বলেন যে, হে আমার ছেলে, আমি এমন কাউকে জানি না এবং যার কাছে আমি তোমাকে পাঠাইতে পারবো, কারণ এখন আসলে এই ধরনের ব্যক্তিরা আর নাই। সো এই কারণ মানে, কিন্তু যেটা হচ্ছে যে এই সময়ই হচ্ছে একজন নবী আসবেন যিনি ইব্রাহিমের ধর্মের সঙ্গে আরব দেশে যাকে পাঠানো হবে। এবং উনি যেটা বলেন যে এই সময় হচ্ছে একজন নবী আসার সময়, উপযুক্ত সময়। এই সময়ই আমাদের ধর্মগ্রন্থে যে নিদর্শনাগুলো রয়েছে, বা এই সময়ে আল্লাহ তাআলা, যেহেতু এখন আর কেউ এভাবে ফলো করতেছে না, সো এই সময়টাইতেই আল্লাহ তাআলা একজনকে নবী পাঠাবেন। এবং তাদের যে প্রিভিয়াস যে মানে তাদের যে বই পুস্তকগুলো ছিল, সেখানে যে নিদর্শনগুলো তাদেরকে দেয়া হয়েছে, সেখান থেকে সে কিছু নিদর্শন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায় দেয়। এবং তিনি বলেন যে এমন একটা জায়গায় সেই নবী আসবেন যেখানে হচ্ছে খেজুর গাছের বর্ণনা দেন, সেটা খেজুর গাছ বেষ্টিত হবে এবং তার দুই সাইডে তিনি পাথুরে সমভূমি, তো এই ধরনের কিছু উপত্যকার বর্ণনা দেন। এবং তিনি আরও কিছু বর্ণনা দেন যে যে নবী হিসেবে আসবে তার পিঠে নবুয়তের সিল থাকবে। এবং আর দুইটা হচ্ছে যে সে সাদাকা গ্রহণ করবে না, কিন্তু সে উপহার গ্রহণ করবে। আমরা দেখি তাহলে মোটামুটি চারটা আমরা তার সাইন তাকে দেয়া হয়। যে একটা হচ্ছে যে অঞ্চলের বিবরণ, যে সেখানে খেজুর গাছের কিছু বিবরণ দেয়া হয়, এবং তার দুই সাইডের যে পাথুরে উপত্যকাগুলোর বর্ণনা দেয়া হয়, সেটা হচ্ছে তার ওই অঞ্চলকে চেনার জন্য। আর বাকি তিনটা হচ্ছে যে ওই প্রফেটের নিদর্শন, তার একটা শারীরিক নিদর্শন হচ্ছে তার পিঠে নবুয়তের সিল থাকবে। আর বাকি দুইটা হচ্ছে তার ক্যারেক্টার সম্পর্কে। একটা হচ্ছে যে সে সাদাকা গ্রহণ করবে না, কিন্তু উপহার, হাদিয়া যেটা, সেটাকে গ্রহণ করবে। তো এই সাইনগুলো সে তাকে বলে এবং তারপরে সে মারা যায়। তো এখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে আরব অঞ্চলের এই ভূমিতে পৌঁছানোর পথ খুঁজছিলেন, যে কিভাবে সে টার্কির ওই অঞ্চল থেকে আরবের এই অঞ্চলে সে এই পথে আসতে পারে। তো এই সময় তিনি কাল্প গোত্র, এই কাল্প গোত্রের কিছু ব্যবসায়ীর সাথে, তারা ছিল অ্যারাবিয়ান কিছু গোত্র, তাদের ব্যবসায়ীর সাথে সে দেখা করে এবং তাদেরকে তার সঙ্গে নিয়ে যেতে বলে। এর বিনিময়ে সে যে অর্থ উপার্জন করছিল এটা তাদেরকে অফার করে। এর বিনিময়ে তারা তাদেরকে আরবের সেই ভূমিতে পৌঁছায় দেবে। তো এই পর্যন্তই যদি আমরা দেখি যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গল্পটা, এটা আসলে একটা মানে অ্যামেজিং স্টোরি, যে সে কিভাবে পারস্য থেকে সেই তার মানে বালক বয়স থেকে শুরু করে সে সত্যের সন্ধান করলো, এবং একটা পর্যায়ে সে তার ধর্ম, তার এলাকা, তার পরিবার সব কিছু ছেড়ে সে সত্য ধর্মের সন্ধানে সে যাত্রা শুরু করলো। এবং সেই প্রাথমিক সেই বয়সে, সে অল্প বয়সে, এবং সেখান থেকে সে একটার পর একটা অঞ্চলে সে এক একজন শিক্ষকের কাছে শিক্ষা নিচ্ছে, এবং তারপরে আরেক অঞ্চলে সে চলে যাচ্ছে এই মানে সত্যের সন্ধানে এবং সত্য ধর্ম পাওয়ার জন্য। এবং শেষ পর্যন্ত সে যখন আর কোনো শিক্ষক নাই, সে তখন শেষ নবীর সাক্ষাৎ পাওয়ার জন্য সে আরবের দিকে সে যাত্রা করতেছে। তো এরপরে আমরা দেখি তার লাইফের ঘটনাটা কিভাবে আগাইছে। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সেই কাল্প গোত্রের সেই ব্যবসায়ীরা তাকে সাথে নেওয়ার জন্য রাজি হয়, এবং তারা একটা জায়গায় আসে, যে ওয়াদি উল কুরা নামক স্থানে আসে, এবং সেইখানে তারা আরবের একটা অঞ্চল, সেইখানে এসে তারা আসলে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতারিত করে। তারা তাকে ইহুদি এক ব্যক্তির কাছে দাস হিসেবে বিক্রি করে যায়, তার সম্পদগুলো নিয়ে নেয় এবং তাকে একদম দাস হিসেবে বিক্রি করে যায়। এবং আলটিমেটলি ওই সময়ের কালচারে কেউ যদি একবার দাস হিসেবে বিক্রি হয়ে যায়, তাহলে আলটিমেটলি তার আর কোনো, সে আসলে নিরুপায়। কারণ সে যতই বলুক যে আমি আসলে একজন স্বাধীন ব্যক্তি,
এটা আসলে আর কোনো ভ্যালু রাখে না, কারণ সে দাস হিসেবে অলরেডি সে রিকগনাইজড এবং তাকে বিক্রি করে দেওয়া হয়ে গেছে। সো তার জীবনে সে আটকা পড়ে যায়। এবং সেই সেম জিনিসই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে হয়। তিনি ওই ইহুদি ব্যক্তি সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ওয়াদি উল কুরায় নিয়ে যায়, এবং সেইখানে নিয়ে যাওয়ার পরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই অঞ্চলের সাথে তার যে অঞ্চলের যে বিবরণ তার শিক্ষক তাকে দিছিল সেটার একটা মিল খুঁজে পায়। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আরবের এই ব্যক্তি, তার এক চাচাতো ভাই, সে হচ্ছে বনু কুরাইজার এক ইহুদি, সে তার কাছে বিক্রি করে দেয়। এবং বনু কুরাইজা কোথায় বাস করতো? তারা ছিল মদিনায়। আমরা আরও ডিটেলস পরে দেখব যে বনু কুরাইজা, বনু নাদের, বনু কাইনুকা, এগুলো প্রমিনেন্ট কিছু ইহুদি ট্রাইব ছিল যারা এই মদিনায় এসে বসবাস করতো, এবং তার একটা বড় কারণ ছিল যে তারা জানতো যে এইখানে শেষ নবী আসবে। তো যাই হোক, বনু কুরাইজার এই ইহুদির কাছে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্লেভ হিসেবে থাকতে শুরু করলেন। এবং উনি যেটা বর্ণনা করেন যে নতুন মালিকের সাথে উনি যখন মদিনায় যান, তখন উনি বলেন যে আল্লাহর কসম বা আল্লাহর নামে উনি শপথ করে বলেন যে মদিনায় পৌঁছার সঙ্গে সঙ্গে আমি জানলাম যে এটাই হচ্ছে সেই জায়গা। এই মদিনাই হচ্ছে খেজুর গাছ সমৃদ্ধ এই জায়গা, যার দুই পাশে এই পাথুরে পথের মধ্যে অবস্থিত হয়েছে এই 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 শহর। তো ওই অঞ্চলের যে বিবরণ, এটা তার কাছে ক্লিয়ার হয়ে যায়, এবং ইনি আল্লাহর নামে শপথ করে বলেন যে আমি ক্লিয়ারলি বুঝতে পারলাম যে এইটা হচ্ছে ওই যে 4টা সাইনের প্রথম যে সাইনটা ছিল এলাকা কেন্দ্রিক, ওই এলাকার বিবরণ, ওই শহরের বিবরণ, এইটা তার কাছে ক্লিয়ার হয়ে যায়। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল এবং তিনি মক্কার বছরগুলো কাটিয়েছেন, এবং আমি কিছুই জানতাম না, কারণ আমি দাসত্বের কঠোর পরিশ্রমে ব্যস্ত ছিলাম। কারণ আমরা যেটা জানলাম যে উনি তখন দাস হিসেবে তিনি মদিনায় বনু কুরাইজার এক ইহুদি ব্যক্তির আন্ডারে ছিলেন। এবং সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জানতেনই না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতোমধ্যে আত্মপ্রকাশ করছেন এবং দাওয়ার কাজও প্রচার শুরু করে দিয়েছেন। তো এই সময় সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মধ্যবয়স্ক পার হয়ে 50-এর কোঠায় পৌঁছায় গেছেন। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে একদিন আমি একটা খেজুর গাছের উপরে কাজ করছিলাম এবং আমার মালিক নিচে বসেছিল। তো তার এক চাচাতো ভাই আসলো, মানে ওই মালিকের চাচাতো ভাই এসে তিনি রাগত স্বরে বলতে লাগলেন যে আল্লাহ, কায়লা বংশের সন্তানরা ধ্বংস হোক। তারা কুবায় সমবেত হয়েছে এবং সমর্থন জানাচ্ছে এক ব্যক্তির যে মক্কা থেকে এসেছে এবং নবী হওয়ার দাবি করছে। তো এই কায়লা বংশের সন্তানরা ধ্বংস হোক, এই কায়লা বংশ হচ্ছে আলটিমেটলি আউস এবং খাজরাজ, যারা মদিনায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানাইছিলেন, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে ইসলাম গ্রহণ করছিলেন, এবং তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হোস্ট করছিলেন মদিনায়। সো এই আউস এবং খাজরাজ গোত্রকে সে ক্রিটিসাইজ করতেছে এবং বলতেছে যে তারা এক ব্যক্তিকে তারা সমর্থন জানাচ্ছে যে মক্কা থেকে আসছে এবং নবী হওয়ার দাবি করছে। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, যখন আমি এটা শুনলাম তখন আমি এতটাই শিহরিত হইলাম এবং কাঁপতে শুরু করলাম যে আমি প্রায় খেজুর গাছ থেকে পড়ে যাচ্ছিলাম, এবং উনি ভয় পাচ্ছিলেন যে উনি মালিকের উপরে পড়ে যাবেন। কারণ সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সময়ের অনুভূতিটা যদি আমরা চিন্তা করি, উনি উনার পুরাটা লাইফ এই মুহূর্তটার জন্য কাটাইছেন। পুরাটা লাইফ উনি সত্য ধর্ম পাওয়ার জন্য উনি প্রচেষ্টা চালাইছেন, এবং শেষমেশ তার জীবনের একটা সময় এসে তিনি দাসত্ব বরণ করছেন। এবং এই সময় এসে উনি শুনতে পারলেন যেই মুহূর্তের জন্য, যেই নবীর আত্মপ্রকাশের জন্য উনি এই দাসত্বের জীবনেও ওয়েট করতেছিলেন, সেই মুহূর্তের খবর উনি পেয়ে গেলেন। তো যাই হোক, উনি তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছুটে আসলেন, গাছ থেকে নেমে ওই ব্যক্তির কাছে ছুটে গেলেন এবং তাকে প্রশ্ন করতে শুরু করলেন যে সেই ব্যক্তি কোথায়, বা আরও ডিটেলস জানার জন্য তিনি প্রশ্ন করতে শুরু করলেন। এবং স্বাভাবিকভাবে এটা তার মালিকের পছন্দ হলো না, এবং তার মালিক তার মুখে আঘাত করলো, বলল যে এটা তোমার কাজ না, তুমি কাজে ফিরে যাও। তো যাই হোক, এরপরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্ধ্যায় তিনি কিছু খাবার প্রস্তুত করলেন, কারণ ওনার এখন বাকি 3টা সাইন ওনাকে মিলাতে হবে। তো উনি কিছু খাবার প্রস্তুত করলেন এবং তিনি কুবায় চলে গেলেন, যেটা মদিনা থেকে বাইরে ছিল, এবং তিনি বললেন যে আমি কিছু খাবার সঙ্গে নিলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলাম। এবং তিনি তার সাথে সাক্ষাতে গিয়ে বললেন যে আমি শুনেছি আপনি একজন খুব উত্তম মানুষ এবং আপনার সাথীরা হচ্ছে দরিদ্র এবং অনাথ, তাই আমি এই খাবার আপনাকে দিচ্ছি দান হিসেবে,
এবং আমি মনে করি আপনি সবচেয়ে যোগ্য ব্যক্তি। এবং তিনি তাকে সেটা তুলে দিলেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা তিনি সাদাকা হিসেবে দিছিলেন, দান হিসেবে। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দেয়া খাবার গ্রহণ করলেন এবং তারপর তার সাহাবীদেরকে বললেন এগিয়ে যেতে এবং সেটা গ্রহণ করতে এবং খেতে, কিন্তু তিনি তাদের সঙ্গে অংশগ্রহণ করলেন না। তো এটা ছিল যে প্রথম ইঙ্গিত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান গ্রহণ করেন না, সাদাকা গ্রহণ করেন না, কিন্তু হাদিয়া গ্রহণ করেন। তার মানে উনি বলছিলেন যে এটা দান হিসেবে তাকে দিছেন। তো এইটা তার কাছে প্রুভড হয়ে গেল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা সাহাবাদের কাছে দিলেন, কিন্তু সেটা নিজে তার থেকে কিছু গ্রহণ করলেন না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ফিরে এলাম, পরে আবার কিছু খাবার প্রস্তুত করলাম এবং আরেকদিন তিনি তার কাছে গেলেন। তখন তিনি ইতিমধ্যে মদিনার দিকে যাচ্ছিলেন। তার কাছে গিয়ে সালাম জানালাম এবং বললাম, গতবার আমি আপনাকে খাবার দিয়েছিলাম এবং বলেছিলাম এটা দান, কিন্তু আপনি তা গ্রহণ করেন নাই। তা আমি এটা উপহার হিসেবে, হাদিয়া হিসেবে আপনাকে সম্মান জানাচ্ছি। তো এবার তিনি তার খাবারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তুলে দিলেন। তো তিনি যেটা দেখলেন যে তিনি খাবারটা সাহাবীদেরকে সেই খাবারটা দিলেন, খেতে বললেন এবং তিনি নিজেও সেটাতে অংশগ্রহণ করলেন। তার মানে তিনি হাদিয়া হিসেবে যেটা তাকে দেওয়া হয়েছে সেখান থেকে তিনি খাবার গ্রহণ করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুইটা, তার ক্যারেক্টারের এই দুইটা অংশ সম্পর্কেও সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ পেয়ে গেলেন। এখন তার শেষ তাকে জানতে হবে বা তার দেখার ইচ্ছা যে তার পিছে সেই নবুয়তের সিল আছে কিনা। তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে একবার মদিনার কবরস্থানে গিয়েছিলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, তিনি জানাজার সঙ্গে যাচ্ছিলেন। তা আমি গিয়ে তাকে সালাম জানালাম এবং তার চারপাশে ঘুরে পিঠের চিহ্নটা দেখার চেষ্টা করলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বুঝতে পারেন যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু একটা খুঁজতেছেন। তখন তিনি তার জন্য তার পিঠকে উন্মুক্ত করে দেন, চাদর সরায় দেন এবং সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখের সামনে সেই নবুয়তের সিল দেখতে পায়। তার মানে কি, এটা হচ্ছে তার জীবনের সেই শ্রেষ্ঠ মুহূর্ত যার কাছে প্রুভড হয়ে যায় যে ইনি হচ্ছেন সেই শেষ নবী। সো যখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়তের এই সিল দেখেন, তখন উনি পড়ে যান এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সামনে গিয়ে সিজদা করেন। তার মানে তার পা চুম্বন করতে থাকেন এবং কাঁদতে থাকেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ তাকে দাঁড় করায় দেন এবং তার সিজদা গ্রহণ করেন না। তো যাই হোক, খুবই স্বাভাবিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সিজদা গ্রহণ করবেন না, কারণ এটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার গল্পটা বলতে বলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার এই পুরো জীবনের এই কয়েক দশকের হিস্ট্রি, সত্যের সন্ধানে তার স্ট্রাগল, এটা তার কাছে বর্ণনা করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার সাহাবাদের কাছে এই গল্পটা বলতে বলেন এবং তিনি তাদেরকেও এই গল্পটা বর্ণনা করেন। তো এরপরে তিনি সত্য নবীর সন্ধান পেয়ে গেলেন, কিন্তু তখনও তো উনি দাস। তো উনি বর্ণনা করেন যে আমি দাস ছিলাম, তাই বদর যুদ্ধ, ওহুদ যুদ্ধ এগুলোতে অংশ নিতে পারি নাই, কারণ এগুলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরে, এই হিজরতের পরে এই 3 বছরে এই যুদ্ধগুলো হয়েছিল। তো তখন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলাকে বলেন যে হে সালমান, দাসত্ব থেকে মুক্ত হও। তো তখন উনি দাসত্ব থেকে মুক্তির জন্য তিনি তার মালিকের সাথে মুকাতাবা চুক্তি করেন। তো এই মুকাতাবা হচ্ছে একটা চুক্তি যেটা হচ্ছে দাসরা মালিকের সাথে করতে পারে, যে তারা মালিকদের কাছে অফার করে যে তুমি কি হলে আমাকে মুক্ত করবা। তখন সে মালিক একটা ডিমান্ড করে। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার মালিক ডিমান্ড করে যে তোমাকে 300টা খেজুর গাছ রোপণ করতে হবে এবং এই 300টা খেজুর গাছ যাতে জীবিত থাকে। তার মানে জীবিত 300টা খেজুর গাছ তাকে দিতে হবে এবং তাকে 40 আউন্স সোনা দিতে হবে। সো এটা বেশ খানিকটা সোনা। সো এইটা যদি সে দিতে পারে, তাকে আয় করে দিতে পারে তার পরিশ্রমের মাধ্যমে বা যে কোনোভাবেই হোক, তাকে যদি আয় করে দিতে পারে তাহলে এটার বিনিময়ে সে তাকে মুক্ত করে দিবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এটা জানানো হয়, তখন তিনি বললেন যে তুমি চিন্তা করো না, এবং তিনি সাহাবীদেরকে সমবেত করলেন এবং তাকে তার ভাইকে সাহায্য করতে বললেন। তখন সাহাবারা যে যার সামর্থ্য মতো, কেউ 20টা, কেউ 30টা, কেউ 10টা, এরকম সবাই যে যার সামর্থ্য মতো তাকে খেজুর গাছের চারা দিয়ে সাহায্য করলো এবং 300টা চারা পূর্ণ হলো। তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি চারাগুলোর জন্য গর্ত খনন করো, কিন্তু তুমি রোপণ করবা না, রোপণ করার আগে আমাকে তুমি জানাবা। তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ত খনন করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জানানো হয়, তখন তিনি নিজ হাতে এই চারাগুলো রোপণ করেন এবং
যেটা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়ে চারা রোপণ করছেন তার বরকতময় হাতে, এবং একটা একটা করে উনি রোপণ করেন, এবং এই 300 খেজুর গাছের একটা খেজুর গাছও মারা যায়নি। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে তার মানে হাতের বরকতে, আল্লাহ তাআলার রহমতে নর্মালি এই খেজুর গাছের বেশ বড় একটা অংশ চারা যেগুলো রোপণ করা হয় তার একটা পার্সেন্টেজ মারা যাবে, কিন্তু তা এই 300টা খেজুর গাছের একটাও মারা যায় নাই, 300টাই সবল হিসেবে বড় হয়েছে। তার মানে একটা কন্ডিশন ফুলফিল হয়েছে। কিন্তু এখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সোনা জোগাড় করতে হবে, 40 আউন্স সোনা। তো এরপর উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার এক ব্যক্তি সাদাকা হিসেবে কিছু সোনা দান করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন যে তোমাদের ওই পার্সিয়ান ভাই কোথায়? তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুকে ডেকে আনা হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ওই সোনাটা দিয়ে বলেন যাও নিজের মুক্তি লাভ করো। কিন্তু সেই সোনাটা ছিল খুবই অল্প। তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে রাসূলুল্লাহ, এইটা দিয়ে কি হবে? এটা তো খুবই অল্প পরিমাণ সোনা, এটা তো যথেষ্ট না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে এটাই নাও, এটাই যথেষ্ট হবে। এবং সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যখন সেটা তিনি নিয়ে যান এবং তাকে তার মালিককে দেওয়ার জন্য যখন তিনি এটা মাপেন, তখন ঠিক সেটা 40 আউন্স হয়ে যায়। এগেইন এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজেজা। তো এরপর তিনি নিজেকে মুক্ত করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে তিনি বাকি সময়টা তার সাথেই সাহচর্যে থাকেন এবং আর কোনো যুদ্ধ বা কোনো ঘটনা তিনি তার থেকে মিস করেন না। এবং প্রথম যে যুদ্ধটায় তিনি অংশগ্রহণ করেন সেটা ছিল আল খন্দক, এবং সেই খন্দকের মধ্যে তার কি ভূমিকা ছিল সেটা আমরা ইনশাল্লাহ সেই মানে যখন আমরা খন্দকের যুদ্ধ আলোচনা করব তখন ইনশাল্লাহ আরও ডিটেলস জানবো। তো এইটা হচ্ছে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ঘটনা। তো পুরো ঘটনাটাই হচ্ছে একটা দিক হচ্ছে তার লাইফের স্ট্রাগল, তার সত্যকে জানার জন্য তার প্রচেষ্টা, এবং শেষমেশ আল্লাহ তাআলা তাকে তার এই ধৈর্য, তার এই প্রচেষ্টার জন্য তাকে কিভাবে সাহায্য করছেন, তাকে কিভাবে সত্যের সন্ধান দিচ্ছেন, তাকে কিভাবে সেই পারস্য থেকে বিভিন্ন এলাকা ঘুরে দাসত্বর অবস্থা বরণ করার পরেও তাকে আলটিমেটলি আল্লাহ তাআলা তাকে কিভাবে মুক্তিদান করছেন এবং সত্যের কাছে তাকে নিয়ে আসছেন। সো এইটা ইটসেলফ হচ্ছে তার লাইফের একটা মানে একটা বড় শিক্ষণীয় ঘটনা। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইসলামের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার জীবন, তারপরে মদিনা শুরু, এই সময়ের পুরো ঘটনা থেকে সেপারেট আরেকটা ঘটনা যেইটা বর্ণনা করছে, যেইটা আসলে শো করছে যে ইসলাম ধর্ম যে আসলে একটা সত্য ধর্ম, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্য ধর্ম হিসেবে নবী হিসেবে আসছেন, এবং তার ব্যাপারে যে আগের থেকেই আগের ধর্মগ্রন্থগুলোতে তার নিদর্শন দেয়া ছিল, এবং তার সম্পর্কে যে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গার যারা ধর্মপ্রচারক ছিল তারা তার সম্পর্কে জানতো, এবং বিশেষ করে যে মদিনার ইহুদিরা তার সম্পর্কে জানতো, এইটার হচ্ছে একটা প্রমাণ। কারণ সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মক্কার কুরাইশদের বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কখনো তাদের সাথে দেখা হয় নাই। তিনি হচ্ছেন সেপারেট আরেকটা ঘটনার অংশ। সো আমরা ইনশাল্লাহ সেটা নিয়ে আরেকটু আলোচনা করব, বাট এটা হচ্ছে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগে তার সত্য ধর্মের উপরেই প্রচেষ্টা চালাইছেন এবং এই মানে কুফরি ধর্মগুলো থেকে নিজেকে বিরত রাখছেন। তো যাই হোক, আমরা আজকে ইনশাল্লাহ মানে মূলত তার ঘটনা বর্ণনা করাই আমাদের উদ্দেশ্য ছিল, বাট আমরা আর 7-8 মিনিটে আমরা যেটা একটু আলোচনা করব, যে আমরা যে পয়েন্টটা দিয়ে শেষ করলাম যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাটা প্রমাণ করে সেই সময় কিভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এই বার্তাটা তা অন্যদের মাঝেও ছিল। তো এটা আমরা আরেকটা হাদিস থেকে দেখি যে ওই সময় ইহুদিরা কিভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনত। সো এটা ইবনে ইসহাক তার হাদিস থেকে বর্ণনায় আসছে যে সালামা বিন ওয়াকস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে তিনি হচ্ছেন মদিনার একজন বাসিন্দা ছিলেন, এবং উনি ওই সময় খুবই অল্প বয়সে ছিলেন, ছোট মানে বালক বয়সে ছিলেন। তো উনি যেটা বর্ণনা করতেছেন যে আমাদের এক ইহুদি প্রতিবেশী ছিল, সেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার অনেক আগে, ওই সময় উনি বালক ছিলেন। তো উনি স্মৃতিচারণ করতেছেন যে আমাদের এক ইহুদি প্রতিবেশী ছিল বেনু আব্দুল আসহালের মধ্যে, মানে এটা তো একদিন তিনি আমাদের কাছে আসেন, এবং ওই সময় আমি আমার পরিবারের মধ্যে সবচেয়ে ছোট ছিলাম। তো ওই ইহুদি ব্যক্তি এসে তাদেরকে ধর্ম নিয়ে আলোচনা করতেছিলেন। তারা এই যে আবার পুনরুত্থান, কিয়ামত, হিসাব, তারপরে জান্নাত, জাহান্নাম,
তো এইসব সম্পর্কে সে বর্ণনা করতেছিল এবং সে তাদের ওই ধর্মকে, কারণ তারা তো ছিল মূর্তি পূজক, সো তাদের এই মূর্তি পূজা সম্পর্কে, তারপরে শিরক সম্পর্কে এবং মৃত্যুর পরের যে জীবন তারা বিশ্বাস করে না এই সম্পর্কে তাদেরকে ক্রিটিসাইজ করতেছিল এবং তাদেরকে বলতেছিল যে তোমরা এই সত্য ধর্মে আসো, জান্নাত জাহান্নাম এইসব সম্পর্কে আসো। এবং তারা তখন তাদেরকে জিজ্ঞাসা করছিল যে তোমার যে আল্লাহ আছে বা তুমি যে স্রষ্টার কথা বলতেছে এগুলোর কি প্রমাণ আছে? তখন উনি বলছিলেন যে এই অঞ্চলে একজন নবী আসবে এবং সেই নবী মক্কা এবং ইয়েমেনের দিকে ইঙ্গিত করে বলছিলেন ওই অঞ্চল থেকে আসবে এবং তখন সে তার আসার সময় হয়ে গেছে এবং সে আসলেই তোমরা দেখতে পারবা যে সে সত্য ধর্ম নিয়ে কিভাবে আসে। তার মানে সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী করতেছে, কারণ তারা জানতো যে সেখানে সে আসবে। এবং তখন যখন তারা জানতে চাইলো যে সে কখন আসবে, তাকে আমরা কখন দেখতে পারবো, তখন সে বলছিল ওই সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখায় সে বলছিল যে এই হচ্ছে তোমাদের মধ্যে, মানে এই ছেলে যদি স্বাভাবিক জীবন পায়, তার মানে সে যদি প্রাপ্তবয়স্ক হয়, তাহলে সে এই বেঁচে থাকতে থাকতেই এই নবী চলে আসবে। তার মানে তাদের কাছে এতটাই ক্লিয়ার ছিল যে শেষ নবী আসার সময় হয়ে গেছে। এবং সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে এরপর অল্প কিছু সময় অতিবাহিত হয়, কিছু বছর, এবং এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আমাদের কাছে পাঠান, যিনি আমাদের মাঝে বসবাস করলেন এবং আমরা তাকে বিশ্বাস করলাম। কিন্তু সেই ইহুদি ব্যক্তি যে আসলে তার সম্পর্কে বলছিল সে অবিশ্বাস করলো তার ঈর্ষার কারণে, এবং ইহুদিদের ঈর্ষা এবং গোরামির কারণে, তাদের অ্যারোগেন্সির কারণে তারা সত্য নবী সম্পর্কে জানার পরেও সে তাকে অস্বীকার করলো। এবং এই নবী ছিল হচ্ছে, এই ইহুদি ব্যক্তি ছিল হচ্ছে একজন জ্ঞানী, যে মক্কা থেকে একজন নবী আসবে এটা জানতো, সে জান্নাত জাহান্নাম সম্পর্কে জানে, সে নবীর আগমনের যে খুব কাছাকাছি সময়ে মদিনায় যে সেই নবী আসবে এটাও সে জানতো। তারপরেও সেই নবী আসার পরেও তারা তাকে অস্বীকার করে বিভিন্ন অজুহাতে, যে সে তাদের মধ্য থেকে আসার যে তাদের মানে আকাঙ্ক্ষা ছিল সেইটা যখন ফুলফিল হয় না, তখন তারা নবীকে, সেই সত্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অস্বীকৃতি জানায়। এবং এই জিনিসটাই রাসূল সাল্লাল্লাহু, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 146 নম্বর আয়াতে এটাই বর্ণনা করছেন। তার ভাবার্থটা এরকম যে আল্লাহ বলছেন যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, আহলে কিতাব যারা, তারা তোমাকে এইভাবে চেনে, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে চেনে যেইভাবে তারা তাদের সন্তানদেরকে চেনে। তার মানে এটা তাদের কাছে এতটাই ক্লিয়ার, এবং এইটার জন্যই তারা ওয়েট করতেছে। তারা শেষ নবীর জন্য তারা সেখানে মদিনায় হিজরত করছে, সেখানে তারা ওয়েট করতেছে, অথচ সেই নবী আসার পরে তারা তাকে অস্বীকার করে। উপরন্তু তারা যে, এবং আউস এবং খাজরাজ যারা আসলে আনসার, যারা এই সত্য নবীকে সন্ধান পাওয়ার পরেও তার দাওয়াতে যারা স্বীকৃতি জানায়, মুসলমান হয়ে যায়, তাদের এই সহজে তাদের এই সত্য ধর্ম স্বীকার করে নেওয়ার জন্য ইহুদিদের ভূমিকা আছে। কারণ এই ইহুদিরা তাদেরকে সবসময় বলতো যে একজন শেষ নবী আসবে এবং তার নেতৃত্বে আমরা তোমাদেরকে মানে এখান থেকে হটায় দিব। সো এই বলে তারা আসলে আউস এবং খাজরাজকে মানসিকভাবে প্রিপেয়ার্ড অলরেডি করে ফেলছিল যে একজন শেষ নবী আসবে। তো তারা যখন সেই শেষ নবীর সন্ধান পাইছে, সেই শেষ নবীর দাওয়াত পাইছে, সাথে সাথে তারা এটার সাথে মিলাইছে, এবং তারা ইহুদিরা সেই ধর্ম গ্রহণ করার আগেই তারা শেষ নবীর কাছে বায়াত নিছে, তারা এটাতে আগায় গেছে, এবং তারপরে ইহুদিরা যখন এই সম্পর্কে জানছে তারা সেটা থেকে মুখ ফিরাই নিছে। তো যাই হোক, শেষ আরেকটা পয়েন্ট দিয়ে আমরা ইনশাল্লাহ শেষ করি। এটা হচ্ছে বাইবেলে, মানে বা এখন বাইবেল তো আলটিমেটলি মানে এটা চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আল্লাহু আলেম হয়তো অল্প কিছু অংশ সত্য মানে নিদর্শন আছে, বাট ম্যাক্সিমাম জিনিসই এগুলো আসলে শিরক এবং বিভিন্ন জিনিস চেঞ্জ হয়ে গেছে। বাট তার মধ্যে কিছু ইঙ্গিত রয়ে গেছে যেটা আসলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কিছু ইঙ্গিত আছে। যেমন সেখানে বলা হচ্ছে যে মানে আমি ঈশ্বর বা আল্লাহ তোমাদের মধ্যে তোমাদের সদৃশ একজন নবী উত্তোলন করব। ডিউটেরোনমিতে বলা হচ্ছে যে তোমাদের সদৃশ একজন নবী আসবে, যে মূসা সদৃশ একজন নবী, কারণ মূসা আলাইহিস সালামের সময় এটা বলা হচ্ছে, মূসা সদৃশ একজন নবী আসবে এবং আমার কথা তার মুখে রাখবো এবং তিনি তাদের কাছে সব কিছু বলবেন যা আমি তাকে আদেশ করব। সেই নবী সব কিছু বলবেন যা তাকে আদেশ করব। তো এখানে আমরা যদি কয়েকটা সাইন দেখি যে কিভাবে আলটিমেটলি এটা প্রুফ করছে যে এটাই হচ্ছে শেষ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নবী, তার সম্পর্কে এখানে বলা হচ্ছে। কারণ এখানে বলা হয়েছে যে একজন নবী আসবে যে হচ্ছে মূসা আলাইহিস সালামের মতো একজন নবী আসবে।
তো এখন আমরা যদি দেখি যে খ্রিস্টানরা যেটা বলে যে এই নবী হচ্ছে ঈসা আলাইহিসসালাম, কিন্তু আসলে আমরা দেখব যে মূসা আলাইহিসসালামের সাথে সদৃশ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহিসসালাম না। কিভাবে? বেশ কিছু মিল আছে যেটা মূসা আলাইহিসসালাম এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া ঈসা আলাইহিসসালামের সাথে এটার কোনো সাদৃশ্য নাই। যেমন আমরা যদি দেখি কয়েকটা পয়েন্ট, যে মূসা আলাইহিসসালামের বাবা মা ছিলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও বাবা মা ছিলেন, কিন্তু ঈসা আলাইহিসসালামের শুধু মা ছিলেন, তার কোনো পিতা ছিলেন না। তাকে মিরাকুলাসলি আল্লাহ তাআলা জন্মদান করাইছেন। 2 নাম্বার হচ্ছে মূসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সন্তান ছিল, কিন্তু ঈসা আলাইহিসসালামের কোনো সন্তান ছিল না। মূসা আলাইহিসসালাম স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করছেন, কিন্তু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করছেন, কিন্তু ঈসা আলাইহিসসালাম অলৌকিকভাবে জন্মগ্রহণ করছেন। 4 নম্বর হচ্ছে মূসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জাতি দ্বারা স্বীকৃত হয়েছিলেন, তাদের জাতি বা তাদের উম্মত, তাদের নেশন তাকে গ্রহণ করছিল, কিন্তু ঈসা আলাইহিসসালামকে তার উম্মত বা তার যে মানে ওই সময়ের যে লোকজন ছিল তারা তাকে অস্বীকৃতি জানাইছিল, প্রত্যাখ্যান করছিল। এরপর 5 নম্বরে হচ্ছে যে মূসা আলাইহিসসালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শাসক ছিলেন, শাসক হিসেবে তাদের রাজত্ব পাইছিলেন এবং শাসনভার গ্রহণ করছিলেন, কিন্তু তারা শরীয়তের হুকুমগুলো মানে সেই হুদুদগুলো প্রতিষ্ঠা করছেন, প্রয়োগ করছেন, কিন্তু ঈসা আলাইহিসসালাম এটা করতে পারেন নাই, উনি শাসনভার পান নাই। উপরন্তু তাকেই শাস্তি প্রদান করা হয়েছিল, এবং যেটা খ্রিস্টানরা বিলিভ করে তাকে ক্রুসিফাই করা হয়েছে, কিন্তু সত্য হচ্ছে যেটা মুসলমানদের বিলিফ সেটা হচ্ছে তাকে আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়ে গেছেন। সো তার মানে তিনি শাসনভার পান নাই, যে ক্ষেত্রেও মূসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদৃশ্য আছে, কিন্তু ঈসা আলাইহিস সালাম এখানে বৈসাদৃশ। সো এরপরে 6 নম্বরে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন শাস্ত্র নিয়ে আসছেন কুরআন, এবং মূসা আলাইহিস সালাম নিয়ে আসছেন তোরা, কিন্তু ঈসা আলাইহিস সালাম তোরা অনুসরণ করছেন, কারণ তিনি বলছিলেন যে আমি এই তোরা অনুসরণ করার জন্য আসছি এবং এটাই আমি অক্ষরে অক্ষরে পালন করব। এরপরে আরও সাদৃশ্য হচ্ছে যে মূসা আলাইহিস সালাম তার জনগণকে নিয়ে হিজরত করছেন, মিশর থেকে উনি পবিত্র ভূমিতে ফিলিস্তিনের দিকে হিজরত করছেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম কখনো হিজরত করেন নাই। 8 নম্বর হচ্ছে মূসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের বিরুদ্ধে জিহাদ করছেন এবং সেখানে বিজয়ী হয়েছেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম কখনো তার শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হন নাই। মূসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করছেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম এখনো জীবিত আছেন, এবং মূসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটিতে দাফন করা হয়েছে, এবং মুসলমানদের বিলিফ হচ্ছে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তুলে নিয়ে গেছেন, এবং খ্রিস্টানদের বিলিফ হচ্ছে যে ঈসা আলাইহিস সালামকে দাফন করা হয়েছিল এবং তারপরে তিনি আবার পুনরুত্থিত হয়েছেন। সো এটা একটা ফলস বিলিফ, বাট স্টিল সেটা মূসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাদৃশ্য আছে, কিন্তু ঈসা আলাইহিস সালাম এক্ষেত্রেও ডিফারেন্ট। তো আবার একটা খ্রিস্টানদের একটা বিলিফ যদি আমরা নেই, যে খ্রিস্টানরা কি বিলিভ করে যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র, তাকে ঈশ্বর হিসেবে তারা বিলিভ করে। এই ক্ষেত্রেও আলটিমেটলি তারা বলতেছে যে ওই যে নবীর কথা বলা হয়েছে তিনি হচ্ছে ঈসা আলাইহিস সালাম, কিন্তু তাদের যুক্তি হিসেবেও আসলে তাদের বিশ্বাস হিসেবেও এটা ডিফারেন্ট, কারণ মূসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র না, মূসা আলাইহিস সালাম আল্লাহ সদৃশ না, তাদেরকে ঈশ্বর হিসেবে তাকে চিন্তা করে না। সো তাদের বিশ্বাস মতেই আসলে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন ডিফারেন্ট। আরও মিল হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছেন, মূসা আলাইহিস সালামও 40 বছর বয়সে নবী হয়েছেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম নবুয়ত পাইছেন 30 বছর বয়সে। তো মানে এবং খ্রিস্টানরা যেটা দাবি করে যে ঈসা আলাইহিস সালাম মৃত্যুর পর পুনরুত্থিত হয়েছেন, এবং মুসলিমরা জানে যে ঈসা আলাইহিস সালাম পুনরায় ফিরে আসবেন, তিনি মৃত্যুবরণ করেন নাই, কিন্তু এক্ষেত্রে উনি মুহাম্মদ এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূসা আলাইহিস সালামের থেকে ডিফারেন্ট, কারণ আমাদের বিশ্বাস হচ্ছে মূসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করছেন, এবং তারা পুনরুত্থানে মানে তাদের আবার কিয়ামতের আগে পুনরুত্থান হবে না, যখন কিয়ামত হবে তখন তারা আবার মানে পুনরুত্থানে আসবেন, কিন্তু তারা এই পৃথিবী থাকা অবস্থায় পুনরুত্থান করবেন না। তার মানে আমরা দেখলাম যে মূসা আলাইহিস সালামের পরে যে নবীর কথা বলা হয়েছে তিনি আসলে মূসা আলাইহিস সালামের সাদৃশ, সেটা ঈসা আলাইহিস সালাম না, ইনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আরও 2-1 পয়েন্ট ওখানে যেটা বর্ণনা করা হচ্ছে, যে সেখানে বলা হচ্ছে যে
আমার কথা তার মুখে রাখবো, অর্থাৎ স্রষ্টা বলতেছেন যে তার কথাগুলো তার মুখ দিয়ে উনি বলাবেন। এবং এটাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলে যায়, কারণ আমরা জানি যে সূরা নাজমে বলা হচ্ছে যে তিনি নিজের ইচ্ছা থেকে কথা বলেন না, মানে আল্লাহ তাআলা তাকে যেটা বলতে বলেন সেটা উনি বলেন। এবং তাকে কুরআন দেয়া হয়েছে, জিবরিল আলাইহিস সালাম আল্লাহর এই বাণীটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে স্থাপন করছেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা আমাদেরকে জানাইছেন। এবং এইটা হচ্ছে যে, এবং এক্ষেত্রেও খ্রিস্টানদের বা ঈসা আলাইহিস সালামের বাইবেল এইটা আসলে তাদের সাথে মিলে না, কারণ তারা আসলে এই বাইবেল হচ্ছে বিভিন্ন লোকজন, বিভিন্ন ধর্মপ্রচারক, তাদের যে ধর্মপ্রচারক তারা এটা রচনা করছেন, তারা এগুলো বর্ণনা করছেন। এটা ঈশ্বরের বাণী না, এটা আল্লাহর বাণী না, কিন্তু কুরআনটা হচ্ছে আল্লাহর বাণী, যেটা ওই ভবিষ্যৎবাণীতে বলা হচ্ছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে এবং তিনি তাদের কাছে সব কিছু বলবেন যা আমি তাদেরকে আদেশ করব। এক্ষেত্রেও আসলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাতে পাস করেন এবং তিনি সেই নবী যার সম্পর্কে বলা হচ্ছে, কারণ আল্লাহ তাআলা তাকে যা বলছেন সব কিছুই উনি প্রচার করছেন, সব কিছুই উনি বলছেন, কোনো একটা ক্ষুদ্র অংশও তিনি লুকান নাই। এবং এমনভাবে তিনি প্রকাশ করছেন যে ইভেন কুরআনে আমরা যেটা দেখছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্রিটিসাইজ করে আল্লাহ অনেক কিছু বলতেছেন বিভিন্ন প্রেক্ষাপটে, সেই কথাগুলোও তিনি গোপন করেন নাই, সেই কথাগুলোও তিনি অকপটে বলে দিচ্ছেন যেটা তার বিরুদ্ধে আল্লাহ তাআলা বলছেন। যেমন আবাসা ওয়াতাওয়াল্লা, সো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শুধরাই দিচ্ছেন এখানে যে সে ভুরু কুঞ্চন করছিল সেই যখন অন্ধ সাহাবী তার কাছে আসছিল। সো এইরকম আরও কিছু বর্ণনা আসছে যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শুধরাই দিয়েছেন, তার তার কর্মের তিনি যেটা করছেন সেটার এগেইনস্টে আল্লাহ তাআলা বলছেন। যেমন সূরা তাহরিমে আল্লাহ বলছেন যে হে নবী, তুমি কেন আল্লাহ যা তোমার জন্য হালাল করেছেন তা নিজের জন্য হারাম করে নিচ্ছ। সেটা তার ওয়াইফদের সাথে একটা ঘটনার প্রেক্ষিতে উনি এই ঘটনাগুলো আসছে। সো এই ধরনের আমরা দেখছি যে এইটাই প্রুফ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা যা বলছেন কোনো কিছু না লুকাই তিনি সেই ঘটনাগুলো, সেই জিনিসগুলো আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরোপুরিভাবে আমাদের কাছে বর্ণনা করে গেছেন। তো যাই হোক, এইরকম যারা এই এই ইন্টারফেইথগুলো বা এই রিলিজিয়নগুলো নিয়ে আরও ডিটেলস আলোচনা করে একটা বিশাল গবেষণা বা আলোচনার ব্যাপার, যেখানে আমরা দেখব যে এই বিভিন্নভাবেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসবেন তাদের প্রুফগুলো এই চেঞ্জ হয়ে যাওয়া বাইবেলের মধ্যেও, ওল্ড টেস্টিমেন্টের মধ্যেও, নিউ টেস্টিমেন্টের মধ্যে, এই চেঞ্জড তাদের ধর্মের মধ্যে এখনও এই নিদর্শনগুলো রয়েছে। তার মানে এটা যখন চেঞ্জ হয়ে যায় নাই এতটা, তখন কত ক্লিয়ারলি এই নিদর্শনগুলো ছিল। এবং এটার প্রেক্ষাপটে আমরা দেখছি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, যেখানে পৃথক একটা ঘটনার মধ্যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ধর্মগুরু বা তার শিক্ষক তাকে বলতেছেন, তাকে সাইনগুলো জানাচ্ছেন কিভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিদর্শন তাকে বলা হচ্ছে। আমরা ইতিহাসের থেকে আমরা দেখছি যে কিভাবে আওস এবং খাজরাজের কাছে ইহুদিরা তাদের শেষ নবীর কথা বলতো, কেন ইহুদিরা সেখানে গিয়ে মদিনায় গিয়ে বসবাস শুরু করছিল। এগুলো নবুয়তের অনেক আগে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসারও আগের এই ঘটনাগুলো, এগুলোই আসলে প্রুফ করে, হিস্ট্রিক্যালি তো এগুলো প্রুফড। সো এই জিনিসগুলোই আসলে প্রুফ করে যে কিভাবে এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রমাণ, তিনিই যে শেষ নবী এবং তিনিই যে সত্য নবী। সো এনিওয়ে, আমরা সংক্ষেপে সেই জিনিসগুলো আমরা আলোচনা করার চেষ্টা করলাম, সেই সম্পর্কে কিছু ধারণা নেওয়ার চেষ্টা করলাম। বিশেষ করে আমরা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, তার লাইফের স্ট্রাগল, সত্য ধর্মকে পাওয়ার জন্য তার প্রচেষ্টা এবং শেষমেশ আল্লাহ তাআলা তাকে কিভাবে সত্য ধর্মের সন্ধান দিচ্ছেন এই সম্পর্কে আমরা জানলাম। তো আমরা ইনশাআল্লাহ এই পর্যায়ে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের কিছু ঘটনা, নবুয়তের আগের প্রেক্ষাপট, নবুয়তের আগের পরিস্থিতি এবং নবুয়তের আগের কিছু ঘটনা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু ঘটনা নবুয়তের আগে, এই সম্পর্কে আলোচনা শেষ করলাম এইখানে। নেক্সট দিন আল্লাহ তৌফিক দিলে আমরা ইনশাআল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি থেকে শুরু করব এবং তারপরে ইনশাআল্লাহ আমরা আলোচনা কন্টিনিউ করবো। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। তো আমরা আজকে ইনশাআল্লাহ এখানে রাখি।